ফ্রিজ খুলে দেখলাম সব খাবার রয়ে গেছে। আমি রান্না করে গিয়েছি, খাওনি? না, প্রতিদিন অফিস থেকে এসে খাবার গরম করে খেতে ভালো লাগে না, এই কারণে কয়েকদিন বাইরে খেয়েছি, এই কারণে শেষ হয়নি খাবার। বাইরে খেয়েছো মানে? বাইরে কোথায় খেয়েছো? অনেক ঝামেলার কাজ ভাই, মেলা ঝামেলা। টাকা পয়সা ঝামেলাটা আমি দেখবো। আমি কখনো দায়িত্ব নিয়ে এসব কাজ করি নাই, তো আপনি যখন সাহায্য চাইতেছেন তখন বিদেশি ডেলিগেটস অবশ্যই মাথায় রাখতে হবে, তাকে ইংরেজিতে কথা বলতে হবে। ও তো নিজেই একটা ক্যারেক্টার। এটা কোন ধরনের কথা হইলো? না তুই এরকম করছিস কেন? ও তো তোকে এমনি বলছে, ওকে তোকে মিন করে কিছু বলে নাই। শোন, মানে কোনটা কেমনে বলা হয় সেটা আমি বুঝি না। হ্যালো বস, কি অবস্থা? শোনো, একটা ফ্যামিলিতে শুধু আর্থিক নিশ্চয়তা থাকেই মানে পরিপূর্ণতা না। একটা বাচ্চার একটা বাবার প্রতি তার আবদার থাকতেই পারে, একজন ওয়াইফের তার হাজবেন্ডের প্রতি চাহিদা থাকতেই পারে। সবকিছুই কি ফাইন্যান্সিয়াল সাপোর্টেড? রাস্তায় এত জ্যাম, জীবন শেষ। যাইতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা। অফিস কেমন চলছে? আর বলিস না, চলছে কোনো রকম। এটা সেটা ঝামেলা একটার পর একটা লেগেই আছে। একবার আউটডোর, একবার ইনডোর, একবার ইনক্রিমেন্ট নিয়ে ঝামেলা, প্রবলেমের শেষ নেই। তোর কি খবর? কখন আসছিস? তো তুই আসেন, একটু আগে আসলাম। এই আপুরা, তোমরা এই শপিংয়ে গেলে আমাকে একটু বইলো, আমার কিছু কেনাকাটা করতে হবে, বুঝছো? অবশ্যই গেলে নিয়ে যাব। আচ্ছা শোন, তোকে তো একটা ইম্পর্টেন্ট কথা বলাই হয়নি। তোর প্রবলেম সলভ হয়ে গেছে। আমি আমার কলিগকে বলছি, ও কালকে টাকা দিবে, তুই ভার্সিটি সেমিস্টার ফি দিয়ে দিস। আরে ধুর, আমার জন্য তোকে কারোর কাছে টাকা চাইতে হবে না। আর আসলে আমার টাকার প্রবলেমটা সলভ হয়ে গেছে অলরেডি। টাকা ম্যানেজ হয়ে গেছে? কই পাইছিস? পাইছি, যেখানে পাইছি পাইছি তো। আচ্ছা লাগবে কিন্তু জানাইস, তুই কিন্তু বলিস আমাকে, মাথায় রাখিস। ওকে। আর এখন মন খারাপ করে সারাক্ষণ গাল ফুলে বসে থাকিস কেন? চল খাই আসি। চলো আয়, চলেন ফোনালি। পরে খাবার টাবার ঠান্ডা হয়ে যাবে। ওই যে শোনেন, নীলারম্বর বাবুর ব্যাপারে সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, ওখানে আপনারা ওই যে সেদিন নাম বললেন একটা মেয়ের, না কি বললেন না? হ্যাঁ হ্যাঁ, ওকে বলেন টেক কেয়ার করবে। আর এই ছেলেটি কিন্তু খুব ভালো কাজ করেছে চিটংয়ের। এক কাজ করেন, এই ছেলেটিকে নেক্সট 2টো প্রজেক্টের অ্যাসাইনমেন্ট দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওকে একটা ভালো এসে টেলারের ওখানে নিয়ে গিয়ে 2টো স্যুট। কি ব্যাপার, কিছু বলবে? না, আমি তুমি এখানে এসছো কেন? আমি কথা বলছি একটা, তুমি এসছো কেন? না এমনি যাও। হ্যাঁ ওই ছেলেটাকে একটা ভালো টেলারের কাছে নিয়ে গিয়ে 4টে স্যুট বানিয়ে দেন। আর হ্যাঁ, ভালো মোবাইল সেট। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে ওকে রাখছি। এনায়েত, কি রে, কোনো মানে হয়? কতগুলো ফোন দিয়েছি, একটু ফোনটা বের করে দেখতো। ও সরি, ফোন সাইলেন্ট ছিল, খেয়াল করিনি। তা তো দেরি করলি যে? এমনি। তুই ছিলি কই? বাসায় ছিলাম। ও তো তুই বাসাতেও কি ফোন সাইলেন্স করে রাখিস? আরে আশ্চর্য, বললাম তো সাইলেন্ট ছিল, খেয়াল করিনি আর ভুলে গেছি কখন সাইলেন্ট করেছি। আচ্ছা কি হয়েছে কি তোর? এরকম টায়ার্ড দেখাচ্ছে কেন? তোকে জ্বর টর আসছে নাকি? না না, এতক্ষণ জ্যামে বসেছিলাম তো, সেই জন্য এমন লাগছে, টায়ার্ড লাগছে। আচ্ছা ঠিক আছে, তোরা বস, আমাকে একটু অ্যাকাউন্টসে যেতে হবে, পরে তো আবার ব্যাংক আওয়ার শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি যা, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, এমনি দেরি হয়ে গেছে। বস, আসছি আমি। হ্যাঁ থাকিস কিন্তু এখানে। আচ্ছা আসি, যা।
কোয়েল কি কাজ করে না নাকি? মশার প্যান প্যানে তোর ঘুমাইতে পারলাম না। নবজাদা নসরুল্লাহ কই থেকে আইছে? বুরবুরি পানির নিচে যেমন ডুব দিয়ে থাকে না, অমনি করে পড়ে থাক। বড় ভাই, ঘুম আসে না, অস্থির লাগে, বুক জ্বলে, পেট জ্বলে। হ্যাঁ, কইস না। সারা রাত মোছামুছি করি, শেষ রাইতে ওই যে ফুটবলের মতো মরে একটু ঘুমাহে একটু। চিন্তা, খালি চিন্তা। আচ্ছা, এখন কি করবো আমরা প্রতিদিন? কিছু করো আর কি করো। কালকে সকাল 11টার মধ্যে জায়গা ছাড়বেন। 11টা থেকে যদি 1 মিনিট বেশি হয় তাহলে কিন্তু 2 শিফট টিয়া দিতে হবে, বুঝছেন? সময় করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুমান, ভালো আছেন ভাই? না, ঘুমান ঘুমান। বুঝলাম না, মক্কেল কি আমারে চিনলো না, নাকি চিনেও না চিনার ভান করতেছে? মায়ের মুড়ি দেয় নাকি আল্লাহ জানে। শুনছো, ছেলেটা তো এখনো বাড়িতে আসেনি। বলছিলাম তোমার ভাইয়ের ছেলেটা এখনো বাড়িতে ফেরেনি। তোমাকে কিছু বলেছে? তাহলে গেল কোথায়? কোথায় যেতে পারে? একটা খোঁজ নিয়ে দেখো না। যদ্দূর জানি যে ওর ঢাকায় কোনোখানে যাওয়ার জায়গা নেই। তো তাহলে দেখো ছেলেটার কি হলো না হলো একটু জানো। আচ্ছা ঠিক আছে, সকাল হোক, দেখা যাবে তখন। শেষে না আবার কোনো বিপদে পড়ে যায়। তুমি তো ছেলেটার জন্য কিছুই করলে না, ওকে তো কিছু নগদ টাকাও দিতে পারতে। হ্যালো, আগে তো জানতাম রাতে তোমার অফিস থেকে ফোন করা নিষেধ। ইদানিং তো দেখছি রাতে অফিসের ফোন রিসিভ করছো। হ্যাঁ, একটা জরুরি বিষয় ছিল। অফিসে কি করছো না করছো, কি কাজ, আগে তো শেয়ার করতে। এখন তো দেখি সারাক্ষণ চিন্তিত থাকো। আচ্ছা, সব বিষয় কি তোমার সঙ্গে শেয়ার করতে হবে নাকি? হ্যাঁ, খুব ভালো। না, শেয়ার করতে হবে না। আমি এখন শুয়ে পড়ছি, তুমি যখন শুবে লাইটটা অফ করে দিও।
ভাই আমি কি ভুল করে আলছি ভাই? কি ভুল করছেন ভাই? এই যে আপনার ম্যাচে উঠছি, এটা ভুল হয়ে গেছে না? আমি জীবনে যত পড়ালেখা করছি, ম্যাট্রিক পাস করছি, ইন্টারমিডিয়েট পাস করছি, ডিগ্রি পাস করছি, আমার ব্যাগ সার্টিফিকেট মার্কশিট আমি হারাইছি। আমি কী করাম কোন? তো আপনি ওই পত্রিকায় একটা বিজ্ঞপ্তি দেন, লিখবেন যে হারাই আছে আমার এসএসসি সার্টিফিকেট সন এত তারিখে অমুক জায়গায় হইতে হারাইয়া গিয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি যদি পাইয়া থাকেন তাহা নিম্ন ঠিকানায় ফেরত দিবেন। এটা করার কোনো দরকার আছে? তাছাড়া আপনি কেমনে পাইবেন? এটা জোগাড় করবেন কেমনে? আমার সার্টিফিকেট আমার রাখছেন সকল। বাইরেন না ভাই, দেখতাছি বাইরেন না, দেখতাছি বাইরেন। এই কি করছিস তুই? হ্যাঁ তুই কর আমার সার্টিফিকেট কি করছিস? আর দেখতাছি ভাই, দেখতাছি আমার মার্কশিট কি করছিস তুই? কি করছিস তুমি? ভাই আলম ভাই, হ্যাঁ বড় ভাই আমি তো বলে তো সব বুঝলাম না, আমি ফোন করছিলাম 2 দিন পর ক্লাস আসে না। আরে ইদানিং ও খুব অমনোযোগী হয়ে গেছে। আমি এটা খেয়াল করছি, কার সাথে কোনো কিছু শেয়ার করে না। আমি ফোন করছি, ভালোভাবে জিজ্ঞাসা করতে। হাই। হ্যালো। হাই। হাই। কি হয়েছে দিয়া? কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি সবসময় ভালো থাকি, ইভেন ভালো থাকার চেষ্টাও করি। তারপর তোমার খবর কি? সব খবর ভালো? হ্যাঁ, সব খবর ভালো। তো ম্যাডাম ক্লাস শেষ, কোন দিকে যাচ্ছিলেন? এই তো ঘুরে বেড়াচ্ছি। তা ম্যাডাম আপনারা কি আমাকে একটু সময় দেবেন? একটা গুড নিউজ আছে। গুড নিউজটা কি? গুড নিউজটা এরকম একটা সাদামাটা পরিবেশে বলতে চাই না, কোনো স্পেশাল জায়গায় যেয়ে স্পেশালভাবে বলতে চাই। ও, তো তোমার স্পেশাল জায়গাটা কোথায় শুনি? আগে চলো একসঙ্গে বের হই, যেখানে দাঁড়াতে ইচ্ছে করবে সেটাই স্পেশাল জায়গা। গুড আইডিয়া। অনেকদিন বাইরে বের হওয়া হয় না, মানে বোরিং হয়ে গেছে একদম। চলো যাই, চল। আমি কোথাও যেতে পারবো না বাবা, বাসা ফিরতে দেরি হলে হাজারো কৈফিয়ত দিতে হবে। আমিও যেতে পারবো না, আমার কাজ আছে। ওকে চলো আমরা যাই। ওকে লেটস মুভ। শোনো, আমার কিন্তু একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমি আমার গাড়ি নিয়ে যেতে চাই, তোমারটা এখানে থাক। ওকে ম্যাডাম, আপনি যাহা বলবেন তাহাই হবে। চলো। ওকে বাই। বাই বাই। জায়গাটা অনেক সুন্দর। থ্যাংক ইউ সাব্বির। আমাকে থ্যাঙ্কস এর কোনো দরকার নেই, কারণ তুই তো নিজেই আসলে গাড়ি ড্রাইভ করে। তা ঠিকই আসছি, সেটা কোনো ব্যাপার না। অনেকদিন বাইরে কোথাও বের হওয়া হয় না, অনেক ভালো লাগছে। তোমার একটা জিনিস খেয়াল করলাম। কি? তুমি যখন আমার নাম ধরে ডাকো না, তোমার আমার নামের মধ্যে একটা সিমিলার আছে। সাব্বির সাদিয়া, সাদিয়া সাব্বির। তাই তো, বিষয়টা তো আগে আমার মাথায় আসেনি। তোমার তো অনেক কিছুই মাথায় আসে না। মানে কিছু না, তোকে একটা কথা বলবো। বলে ফেলো। আচ্ছা, তুমি কি বোঝো নাকি না বুঝের ভান করো বলো তো? মানে কি বুঝাই তো বলবা। তুমি এখন কিসে পড়ো? মানে এই যে এখন তুই পড়ো কিসে? তুমি এখন ছেলে মানুষের ভাবটা যাবে কই তোমার?
আচ্ছা ঠিক আছে বাবা, ছেলে মানুষই ভাববাদ। খুব মুড হয়েছে আমার, আমি অনেক বড় মানুষ। তুমি এখন বলো তো তুমি কি গুড নিউজটা দেবে? আমার ইকের বিষয় হয়ে গেছে। তাই? ওয়াও, দ্যাটস গ্রেট, এটা তো অনেক বড় একটা গুড নিউজ। খাওয়া দাও। তুমি ইচ্ছা করলে যেতে পারো। আমি কোথায় যাব? ইউকেতে? না বাবা, আমার সব ইউকে টিউকে ভালো লাগে না, আমি দেশেই অনেক ভালো, বিন্দাস। ও, দেশেই থাকবা? দেশই ভালো, থাকো। আচ্ছা এখন কি খাবো বলো? কি খাবো? যা খাওয়াবা তাই খাবো। তোমাকে একটা কথা বলতে যাচ্ছিলাম। বলে ফেলো। না থাক, চলো। চুপচাপ বইরে সুস্কে ব্যাগের মধ্যে কি আছিল কস্তাকে? আরে কি থাকবো, তেনা মেনা ছাড়া আর কিছু আসিল নাকি? তেনা মেনা ছিল মানে ওটার মধ্যে দরকারি কোনো জিনিস আছিল না? কোনো মূল্যবান জিনিস আসিল না, কোনো দামি জিনিস আসিল। আচ্ছা তুই মূল্যবানের কি বুঝবি? তোরা দুইজনে যদি কোনটা মূল্যবান কোনটাও মূল্যবান এটা যদি বুঝতি তাহলে আজকে এই অবস্থা হইতো। হইতো আবার মাথা নারাজ বেটার সার্টিফিকেটটা শুনতে পেয়েছে আলাইছ। আরে ভাই আপনার সার্টিফিকেট আসছে কি হইছে? কয়টা লাগবে সার্টিফিকেট? কোন আমি দিব আপনি? এই একটা দিব না, একবারে সার্টিফিকেট দিব। সার্টিফিকেট আলা সার্টিফিকেট কি বুঝছস তুই? তোরা যদি বুঝতি তাহলে এই অবস্থা হইতো না। আরে কইলাম যে সার্টিফিকেট আর আছে আইনা দেওয়া যাবে, এটা কইলাম। চুপ। আরে সার্টিফিকেট কি? এটা তো একটা কাগজ। এটা ভাই 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 আপনি শান্ত ভাই। শুনেন আমি তো এটার একটা সলিউশন দিবা লাগছি না। শুনেন মাথা গরম করেন না, যে সার্টিফিকেট যাইবার এটা তো গেছি গিয়ে, এটা কি আপনার দিয়ে পারুন? 10 হাত মাটিও যদি খুদি তো আপনার সার্টিফিকেট দিয়ে পারুন আমি। আপনি সার্টিফিকেট দিয়ে কী করতেন? ভালো একটা চাকরি নিতেন, সুন্দর একটা বাসা বাড়ি নিতেন, নিজে সুন্দরভাবে থাকতেন, খাইতেন, পড়তেন, ঘুরতেন, একটা সংসার সাজাইতেন। শুনেন সেই ব্যবস্থা আমি আপনার করে দেবো, আমি কথা দিলাম আপনার। কিরে? হ্যাঁ ভাই মাথা ঠান্ডা করবো। শুনেন আপনি হচ্ছে শিক্ষিত মানুষ, কথা বলেন নাই? আপনার মাথা ভরা বুদ্ধি, আপনি বুদ্ধি দিবেন, জ্ঞান দিবেন, আমরা তিনজনের বাকিটা সামাল দেব। সব মিলা কাম করুন ভাই একলা। আপনি ভাই বহেন তো না? বহেন ভাই বহেন। আপনি টেনশন করেন না ভাই, আপনার মতো শুনেন আল্লাহ মিলিয়ে দিছে আপনারে একদম সময় মতো, মৌগা মতো আপনারা পাইছে। কথা কস্তাকে না। হ্যাঁ ভাই ভাই আপনি ভাই এইবার এখন কোনো কথা চিন্তা করেন না ভাই, আমরা ইনশাল্লাহ আপনার সার্টিফিকেট তবে পয়সা হলে পাওয়া যায়, কথাটা বুঝছেন না ভাই? মানে বড় ভাই কিছু তোর আবার বিচার করেন।